জামাত জান্নাতের টিকিট বেচে। এটা এখন জান্নাতের কথা শুনলে বিএনপির লোকেরা খুব ক্ষেপে যায়। জান্নাতের কথা শুনলেই ক্ষেপে যায়। ভাই, একটা দল ভুলমুক্ত বাংলাদেশে কি আছে? গোটা পৃথিবীতে কোন মানুষ ভুলমুক্ত আছে? নাই। এখন এভারেজ আপনি কারো কাছে যদি ভালো বেশি পান, আপনি তাকে ভালো বলবেন। এটা ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, যেটাই হোক। এভারেজ কারো কাছে অনেক বেশি যদি আপনি খারাপ পান, ভালোর পরিমাণ কম পান, আপনি তাকে খারাপ বলবেন। এটাই তো স্বাভাবিক নিয়ম নাকি? জামাত ইসলামী ভুলমুক্ত, দোষমুক্ত এটা কেউ দাবি তো করেনি। জামাত ইসলামীর কোন অপরাধ নাই। জামাত ইসলামী করলে কি বলে যে একেবারে দুধের দোয়া, এটা তো কেউ দাবি করেনি। কিন্তু জামাত ইসলামী কি করে আসলে? ছাত্র শিবির কি করে? ছাত্রদের কল্যাণে কাজ করে। প্রতিটা ছাত্রকে নামাজি বানায়, প্রতিটা ছাত্রকে কোরআন পড়ায়, প্রতিটা ছাত্রকে হাদিস পড়ায়, ৫ ওয়াক্ত নামাজি বানায়। প্রত্যেকটা ছাত্রকে একটা রিপোর্ট দেওয়ার মাধ্যমে কোরআন শিখায়, হাদিস শিখায়, ইসলামী বই পড়ায়, সময়ানুবর্তিতা শিখায়, আদব কায়দা শিখায়, আয়াত মুখস্থ করায়, হাদিস মুখস্থ করায় এবং মাঝে, মাঝে তাদের তাহাজ্জুদ নামাজের খোঁজ খবর নেয়। মাঝে, মাঝে সবগুজারি করে তাদের তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে। এই যে কাজগুলো, ভাই এগুলা কি জান্নাতে যাওয়ার কাজ না? এগুলা তো জামাত শিবিরের ২৪ ঘন্টার কাজ, সারা বছরের কাজ। জামাত শিবির তো রাজনীতি আসলে করে না। যখন নির্বাচন আসে তখন কিছু মিছিল করার দরকার হয়, মিটিং করার দরকার হয়, প্রতিবাদ করার দরকার হয়। এই কাজগুলো জামাত ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র নির্বাচন বেসড কিছু কাজ করে। বাকি সারা বছর জামাত শিবির কি করে? আমি এখন যেগুলা বলেছি এগুলা করে। ভাই এগুলা বললে কি, এগুলা করলে কি মানুষ জান্নাতে যায় না? তাহলে জামাত ইসলাম যদি বলে কাউকে, আমি দেখি নাই কোন নেতাকে এভাবে বলতে যে জামাত করলে আপনি জান্নাত পাইবেন। এটা আমি কাউকে বলতে দেখি নাই। এটা মেক্সিমাম ক্ষেত্রে বিএনপির মিথ্যাচার। মেক্সিমাম ক্ষেত্রে বিএনপির মিথ্যাচার।